আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রসুল, আমার কাছে সবচাইতে সম্মান পাওয়ার যোগ্য কে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে সবচাইতে সম্মান পাওয়ার যোগ্য কলা উম্মুকা, তোমার মা। এরপরে ওই ব্যক্তি আবারও বললেন, হে আল্লাহর রসুল, কলা সুম্মামান, এরপর কে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কলা উম্মুকা, তোমার মা। এরপরে ওই ব্যক্তি আবার বলছেন, কলা সুম্মামান, এরপর কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, কলা উম্মুকা, তোমার মা। তিনবার ওই সাহাবী বললেন, হে আল্লাহ রসুল, আমার কাছে সম্মান পাওয়ার যোগ্য কে? তিনবারই বললেন, তোমার মা। এরপরে ওই ব্যক্তি আবার বললেন, কলা সুম্মামান, এরপরে আমার কাছে সম্মান পাওয়ার যোগ্য কে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কলা আবুকা, তোমার পিতা। ভাইরা আমার, যাদের পিতামাতা পৃথিবীতে বেঁচে রয়েছে, যারা পিতামাতার এখনও আপনাদের সামনে রয়েছে, তাদের সাথে ভালো ব্যবহার করুন, তাদের সাথে ভালো আচরণ করুন, তাদেরকে ভালোবাসা দিন, তাদেরকে খাদ্য দিন, পোশাক আশাক কিনে দিন, অসুখ বিসুখ হলে দেখাশোনা করুন। আল্লাহ আপনাদের পাপ ক্ষমা করে দিবেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, তোমরা যারা সন্তান রয়েছে, পিতামাতার জন্য দোয়া করবে, সালাতের পরে দোয়া করবে, সব সময় দোয়া করবে, বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বললেন, সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের ভিতরে বলছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান বলবে তার পিতামাতার জন্যে, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে শৈশবকালে, ছোটোকালে যেমনভাবে লালন পালন করেছে, আপনি তাদেরকে তেমনভাবে লালন পালন করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে দেখুন, আমাকে শৈশবকালে যেমনভাবে সুন্দর করে, শিশুকালে যখন আমি ছোট ছিলাম, তখন আমার মা আমাকে কেমন আদর করেছে, কেমন যত্ন করেছে, এইগুলো আপনারা মনে করতে হবে। আপনাদেরকে মনে করে আপনার মাকে স্নেহ করবেন, ভালোবাসবেন, আদর করবেন এবং দেখাশোনা করবেন। আর আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, যার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, হয় মাকে পেল, হয় বাবাকে পেল, অথবা দুজনকে একসঙ্গে পেল, যে ব্যক্তি তার মাকে স্নেহ করে, বাবাকে ভালোবেসে, উভয় দুজনকে ভালোবেসে তার পাপসমূহ ক্ষমা করতে পারল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার ধ্বংস হোক। আর যে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, তার কিয়ামতের দিন কী হতে পারে আপনি বুঝতে পারছেন। আসুন আমরা পিতামাতার সাথে ভালো আচরণ করি, সদাচরণ করি।